তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর। আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে একেটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল, আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ, সেই বলেছে। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো, প্ল্যান আমি ভেস্তে দেবো, প্ল্যান আমি ভেস্তে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি আর বলা যাবে, তৃণমূল নেত্রী যে এমন সব যুক্তি দেবেন সেটা তো বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম, এবং সেটাই দেখা গেল যে এদিন পরপর 2টি জনসভা তিনি করলেন। আর প্রথম জনসভাতে তিনি যেমন শেখ শাহজাহানকে বিজেপি নেতা বানানোর চেষ্টা করলেন, বিজেপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে বলে চালানোর চেষ্টা করলেন, দাবি করলেন। দ্বিতীয় জনসভাতে দেখা গেল যে তিনি আরেকটু বেড়ে খেললেন, আর বেড়ে খেলতে গিয়ে তিনি যেটা বললেন যে এই অস্ত্র অন্য কেউ লুকিয়ে রেখে দিয়েছিল, আর সেটাই নাকি খুঁজে বের করা হয়েছে এবং মিডিয়াকে দেখানো হয়েছে, ছবি তোলানো হয়েছে, আর সেই অন্য লোক আর কেউ নয়, সেটা হচ্ছে এই ইডি সিবিআইরই লোক। এমনটাই কিন্তু বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল নেত্রী যে এমন সব আজব আজব কথা বলবেন সেটা হয়তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই ভেবে নিয়েছিলেন, আগেই বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই সুকান্ত মজুমদারও আগে ভাগেই জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, এটা ওই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তিনি নিজেই করেছেন, বিজেপির নেতারাই করেছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, রাহুল সিনহা ছিলেন, সবাই মিলে টর্চ জ্বালিয়ে কেউ গর্ত খুঁড়েছেন, কেউ টর্চ জ্বালিয়ে আলো দেখিয়েছেন, আর তিনি শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে, বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে ওই সব অস্ত্র ওখানে লুকিয়ে রেখেছিলেন। আর সেটা কুণাল ঘোষ চুপি চুপি দেখেছিল, কেননা কুণাল ঘোষ গতকালই সাংবাদিক বৈঠক করে একই দাবি কিন্তু করেছিলেন, যেটা কিনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে, এবং সেটাই কিন্তু কটাক্ষ করে বলেছিলেন সুকান্ত মজুমদার। কুণাল ঘোষকে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব কথা বলতে বলেছিলেন সেটাও কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে, কেননা কুণাল ঘোষ যে যুক্তিটা খাড়া করছিলেন, তৃণমূলকে বাঁচানোর জন্য যে কথাগুলো বলছিলেন, সেটা তো আর কুণাল ঘোষ নিজের মতো করে বলতে পারেন না। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে দিদি এবার কি বলতে হবে, আর কি বলতে হবে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ গুছিয়ে গাছিয়ে কুণাল ঘোষকে বলেছিলেন। আর সেই জন্যই কিন্তু গতকালের কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকে যে সুর, সেই একই সুরটা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল। তবে আগের দিন কুণাল ঘোষ যেভাবে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্সকেও দায়ী করেছিলেন, সেটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেমালুম চেপে গেলেন। তিনি কিন্তু একবারও রাজ্য পুলিশের দিকে, নিজের পুলিশের দিকে কিন্তু আঙুল তুললেন না, কারো গাফিলতির কথা কিন্তু তিনি বললেন না। উল্টে তিনি যেটা বলছেন যে না, তার কানে কোনো খবরই আসেনি, তিনি জানতেনই না, আর তিনি তো সেখানে পুলিশ আধিকারিকদের পাঠিয়েছিলেন, তো এসব কি করে সম্ভব। অর্থাৎ কুণাল ঘোষটা তাও একটা জায়গা রেখেছিলেন যে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্সের একটা কোথাও গাফিলতি থাকলেও থাকতে পারে, এবং সেই সুরেই কিন্তু এদিন সৌগত রায়কেও কথা বলতে শোনা গিয়েছিল। আর তারপরেই অনেকে আশা করেছিলেন হয়তো যে তৃণমূল নেত্রীও হয়তো একটু বলবেন যে না, রাজ্য পুলিশের এটা দেখা উচিত ছিল, রাজ্য পুলিশের একটু সতর্ক থাকা উচিত ছিল যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কিংবা কি করে এইসব অস্ত্র ওইসব জায়গায় এলো, লুকিয়ে রাখা হলো, সেসব তো রাজ্য পুলিশেরও দেখা উচিত ছিল। এবং রাজ্য পুলিশের উপরে যদি তিনি এই দায়টা চাপাতেন, তাতেও কিছুটা মানুষ মনে করতো যে না, তৃণমূল নেত্রী একটু সিরিয়াস কথাবার্তা বলছেন, তৃণমূল নেত্রী অন্তত একটু যুক্তিসঙ্গত কথা বলে ব্যাপারগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কিন্তু না, তিনি আছেন তার মতো করেই, তার জগতেই, তার মতো করেই তিনি কথা বলে চলেছেন। এবং এদিন তিনি এমন এমন যুক্তি দিলেন, এমন এমন সব ব্যাখ্যা দিলেন, আর যেভাবে তিনি মণিপুরের সঙ্গে রাজ্যের তুলনা করলেন, সেটাও বন্ধুরা দেখার। বন্ধুরা দেখুন সেই ভিডিও। সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে, আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে, এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল, তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল, আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম, সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএকে নিয়ে গেছে, সিবিআইকে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট,
at the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না, তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না, বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। আমি সাংবাদিকদের দোষ দিই না, এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য, সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য, আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য बीजेपी কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন, আপনাদের লজ্জা করে না। अब सीबीआई बनाया, सीबीआई क्यों आपका दोस्त होगा? और जनता के लिए काम करे, हमारा कोई एतराज़ नहीं है। सीबीआई को लेके, एनआईए को लेके, एनएसजी को लेके, और छोटा छोटा जो बच्चा लोग है, एक छोटा यंग जनरेशन है, 7 वर्ष पहले नकली मिला, आज कहता है बोमा फटाएगा, बोमा फटाबो की बोमा फटाबे ना तो 26,000 छेले में चाकरी छोड़िए गलो। इसको वोट देने चाहते हैं? अगर आपका घर में ऐसा कोई लड़का लड़की रहे तो कैन यू सपोर्ट दैट? उसको पूछिए भ्यापाम में क्या हुआ था। मध्य प्रदेश का भ्यापाम याद में है? जब केलेंकारी हुआ था तो इंक्वायरी करने के लिए जो भी जाते थे उसको मर्डर हो रहा था। अरे बंगाल तो इज्जत करता है कानून को, बंगाल तो कानून को इज्जत करते हैं, काम करते हैं, लेकिन आप लोगों को माफी कहने हैं भाग देওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি পড়ে আছে, আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি, শুধুমাত্র এদের জন্য করতে পারছি না। প্রতিদিন রাম বাম শ্যাম 3 জন মিলে চলে যাচ্ছে মহাতীর্থে চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে ঢং 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 বেল মারছে আর বলে দিচ্ছে চাকরি খারিজ, চাকরি খারিজ, চাকরি খারিজ। বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল। এটা হতে পারে কি? এটা হতে পারে? আজ তো মণিপুরে আগুন জ্বলছে, আমি শুনেছি 2 জন জওয়ান মারা গেছে, আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। কি করছেন আপনি? সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী এই সন্দেশখালির ঘটনার পাল্টা হিসেবে কোথাও যেন মোদি কিংবা বিজেপিকে মণিপুরের ঘটনা দিয়ে বিঁধতে চাইছেন। ভালো কথা, তিনি মণিপুরের প্রসঙ্গ তুলেছেন, মণিপুরের কথা বলছেন, কিন্তু মণিপুরে যা ঘটেছিল সেখানে জনজাতি কিংবা বিদ্রোহীরা যে কাজটা করেছিলেন সেই একই কাজ কি এই রাজ্যেও হচ্ছে? কেননা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মণিপুরের সঙ্গে এই যে সন্দেশখালিতে এত অস্ত্র উদ্ধার সেই তুলনাটা কিন্তু টানলেন। আর এখানেই কিন্তু অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবচেতন মনে কোথাও কি এই ভাবনাটা কাজ করছে যে মণিপুরে যেভাবে কোথাও একটা বিদেশি শক্তির হাত রয়েছে, ভারতকে অস্থির করে তোলার একটা ষড়যন্ত্র রয়েছে বিদেশ থেকে, সেই রকমই কি তাহলে এই সন্দেশখালির যে অস্ত্রভাণ্ডার উদ্ধার তাতেও কি বিদেশি শক্তির কোনো মদত রয়েছে, বিদেশি শক্তির কোনো ষড়যন্ত্র রয়েছে? সেই দিকে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করলেন? অর্থাৎ অনেকেই কিন্তু এই প্রশ্নটাই তুলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে এই পশ্চিমবঙ্গে, এই বাংলায় যে বিদেশি শক্তি কোথাও একটা আস্থানা গেড়ে বসেছে, ভারত বিরোধী শক্তি যে ধীরে ধীরে মণিপুরের মতো করে পশ্চিমবঙ্গতেও থাবা মেরেছে, থাবা বসিয়েছে, সেটা কি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শেষ পর্যন্ত ঘুরিয়ে স্বীকার করে নিলেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে বন্ধুরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে মারাত্মক যে কথাটা তার বক্তব্যে বলেছেন সেটা হচ্ছে যে এই যে সন্দেশখালির প্ল্যান, মানে প্ল্যান বলছেন, তো সেই সন্দেশখালির প্ল্যানকে তিনি নাকি ভেস্তে দেবেন। এখন কোন প্ল্যান ভেস্তে দেওয়ার কথা তিনি বলছেন, মানে এইভাবে যে অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনা, সেই ঘটনাটাকে যেভাবে সিবিআই কিংবা এনএসজির জওয়ানরা গিয়ে উদ্ধার করেছে, যেভাবে পরিকল্পনা করে পুরো ব্যাপারটাকে সুষ্ঠুভাবে একেবারে ধরে ফেলেছে,
প্রকাশ্যে নিয়ে এসছে সেই প্ল্যান তিনি ভেস্তে দেওয়ার কথা বলছেন, নাকি তার যেটা কথা যে পুরো ব্যাপারটাই একেবারে নাটক, বিজেপি সমস্ত কিছু করাচ্ছে, সেই বিজেপির প্ল্যান ভেস্তে দেওয়ার কথা তিনি বলছেন? নির্ঘাত বন্ধুরা, তিনি বিজেপির প্ল্যান ভেস্তে দেওয়ার কথা বলবেন। তবে মুখ্যমন্ত্রীর এই যে প্ল্যান ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিটাকে কি আদৌ সমর্থন করা যায়? কেননা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি বলতেই পারতেন যে অস্ত্র উদ্ধার হয়েছে, তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকেই হোক কিংবা প্রশাসনের তরফ থেকেই হোক, যতটুকু সাহায্য দরকার, যা যা করার এই তদন্তের একেবারে সত্যতা বের করে আনার জন্য, সত্যিটা কি জানার জন্য তিনি সব রকমের সাহায্য করবেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সেটাই বলা উচিত ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেসবের ধারে কাছেও গেলেন না। তিনি কিন্তু একরোখাভাবে পুরো ব্যাপারটাকে নাটক বলে, বিজেপির তৈরি করা ষড়যন্ত্র বলে প্ল্যান ভেস্তে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়ে বসলেন। এখন এই হুঁশিয়ারির আগামী দিনে কি হয় নিশ্চয়ই সবাই জানতে পারবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।